হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন আজ আমরা পুতুলের দেশে চলে যাই। এই মুহূর্তে আমরা ঠিক দাঁড়িয়ে আছি বন্ধুরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে। যে জায়গাটিতে আজকে আপনাদেরকে নিয়ে যাব সেটি এই কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে 1.5 কিলোমিটার দূর। আর ওই জায়গাটিতে আপনি যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাদেরকে আসতে হবে কৃষ্ণনগর জংশনে, এবং সেখান থেকে 5.5 কিলোমিটার দূরে এই জায়গাটি পুতুলের দেশ, কৃষ্ণনগরের পুতুলের দেশ। হ্যাঁ, ঠিক ধরেছেন, কৃষ্ণনগর পুতুলপট্টি, যেটা ঘূর্ণি পুতুলপট্টি নামে পরিচিত। আমি বাসে করে এসেছি, তাই ভাবলাম 1.5 কিলোমিটার, নতুন জায়গা, চারিদিক দেখতে দেখতে হেঁটেই চলে যাই। তাই টোটো ভাড়াটা বাঁচিয়ে ফেললাম। যেতে যেতে কৃষ্ণনগর সংশোধনাগার, কৃষ্ণনগর প্রধান জল সরবরাহ কেন্দ্র এইসব পার করে আস্তে আস্তে একদম ঘূর্ণি মোড়টাতে এসে উপস্থিত হয়েছি। গোপাল ভবন, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং সব বিভিন্ন শিল্পীদের নাম এই পুতুলপট্টিতে আমি দেখতে পেলাম হোর্ডিংগুলোতে। আর মর্নিং শোজ দ্য ডে, একদম ঠিক রাস্তার ধারে এই যে ক্লে মডেলগুলো আমরা দেখতে দেখতে এগিয়ে চলেছি, তখনই মনটা কিন্তু বেশ প্রফুল্লিত হয়ে উঠেছে। ডিসপ্লে যদি এরকম হয় তাহলে ভেতরে শোরুমে কি আছে তা অবশ্যই অনুমেয়। আর আপনারা যারা এখনও পর্যন্ত কৃষ্ণনগর আসেননি বা কৃষ্ণনগর আসবেন ভাবছেন, তাহলে কৃষ্ণনগর রাজবাড়ি আমার একটি ভিডিও দেওয়া আছে, তার সঙ্গে এই পুতুলপট্টি অর্থাৎ ঘূর্ণি পুতুলপট্টি কোনো মতেই কিন্তু ঘুরতে মিস করবেন না। আর কৃষ্ণনগরের সরপুরিয়া অবশ্যই টেস্ট করবেন কিন্তু। তো মহারাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় ঘূর্ণিতে এই মৃৎশিল্পের বেশ শ্রীবৃদ্ধি ঘটে। সালটা 1727 নাগাদ তো মহারাজা কৃষ্ণচন্দ্র ঢাকা বা নাটোর থেকে কিছু মৃৎশিল্পীকে নিয়ে আসেন এবং তাদেরকে এই ঘূর্ণিতে থাকার বন্দোবস্ত করে দেন, এবং বিভিন্ন মৃৎশিল্পে তিনি উনাদের উৎসাহিত করেন, এবং তারাই তখন থেকে সেই শুরু করেছিলেন, যা বংশ পরম্পরায় এখনও চলে আসছে। এই গোটা এলাকার মানুষজনের মোটামুটি এটিই পেশা ধরতে পারেন, এই মাটির পুতুল তৈরি করছেন এবং সেগুলো তাদের দোকানে সাজিয়ে রাখছেন। উৎসাহী মানুষ যাদের এগুলো ভালো লাগে তারা সেগুলো এখান থেকে সংগ্রহ করছেন নির্দিষ্ট দাম দিয়ে। শিল্পের তো দাম হয় না, তবু রুজি রোজগারের টানে ওনারা এগুলো তৈরি করছেন, আর আমরাও কিছু মূল্য দিয়ে ওনাদেরকে উৎসাহিত করছি যাতে এই শিল্পটাকে ওনারা বাঁচিয়ে রাখতে পারেন। সে মহারাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে একইভাবে চলে আসছে, অর্থাৎ প্রায় 250 বছরের প্রাচীন এই শিল্প। আর আমাদের কলকাতায় যে কুমোরটুলি আছে না, তাও তো শোনা যায় ইনাদেরই এইসব বংশ পরম্পরায় ওনারা ওখানে তৈরি করছেন, অর্থাৎ ইনাদেরই বংশের সব লোকজন। কার্তিক পাল, গৌতম পাল, সব শম্ভু পাল, সব স্বনামধন্য নাম। অনেক পাল মহাশয়ের নাম বললাম, অনেকের নাম আমিও জানি না বা বললাম না, তাই ওনারা প্রথমে আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন, রাগ করবেন না আপনাদের নাম বললাম না বলে। কৃষ্ণনগরের ক্লে মডেল আর্ট এটি জগৎজোড়া এক বিখ্যাত শিল্প। শুধু কৃষ্ণনগরে নয়, গোটা ভারতবর্ষের সমানভাবে সমাদৃত। আর ভারতবর্ষ বললে ভুল হবে, ভারতের বাইরে অর্থাৎ বিদেশেও কিন্তু কৃষ্ণনগরের এই মৃৎশিল্পের যথেষ্ট চাহিদা রয়েছে। আর দুর্গাপুজো, কালী পুজোর সময় এইখান থেকে যে দেবদেবীর মূর্তিগুলো বিভিন্ন জায়গায় দেশে বিদেশে কিন্তু ছড়িয়ে পড়ে, এবং সেই মূর্তিগুলো সত্যি দেখবার মতো। প্রধানত ছাঁচে মাটি বা প্লাস্টার অফ প্যারিস দিয়ে এই পুতুল বা মূর্তিগুলো বানানো হয়। তারপরই তো আসল শিল্পীর মুন্সিয়ানা, তাদের রং নির্বাচন এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা, শক্তি, সেই সমস্ত মাটির এবং প্লাস্টার অফ প্যারিসের ছাঁচের মূর্তিগুলোতে যখন প্রাণ প্রতিষ্ঠা করে দেয়, সেটা দেখবার মতো। এবং সেটা দেখতে হলে আপনাকে কিন্তু চলে আসতে হবে কোথায়? ঘূর্ণিতে, কৃষ্ণনগর ঘূর্ণি পুতুলপট্টিতে।
তবে আপনি ওই ক্যামেরা নিয়ে আসবেন আর দোকানগুলো ঘুরে ঘুরে ভিডিও করে যাবেন, সেটি কিন্তু হচ্ছে না বন্ধুরা। অনেক দোকানদারই কিন্তু আপত্তি জানাচ্ছেন যে আমাদের এখানে ভিডিও তুলবেন না। আর এই যে দোকানগুলোর লাগোয়া ওয়ার্কশপ রয়েছে, সেখানে খুব পরিচিত না হলে ঢুকতে দিচ্ছে না। চারিদিকে তাদের কাজকর্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে আপনারা যদি সেই কাজকর্ম দেখতে চান, আপনারা একটু অনুরোধ রাখতেই পারেন। আর আপনি দোকানগুলো আগে ভালো করে চারদিকটা ঘুরে দেখে নিন। অসাধারণ সব শিল্পকলা, যেন একদম জীবন্ত, এতটাই শিল্পীর মুনশিয়ানা, যেটা সত্যি বিস্ময় তো লাগবেই, অবাক করে দেয়, পাগল করে দেয়। এত সুন্দর তাদের মুনশিয়ানা, যেগুলো তারা ডিসপ্লেতে রেখেছেন। আমার তো মনে হলো এই বানরটা হয়তো এক্ষুনি লাফিয়ে চলে আসবে। তারপর ভাবলাম যে এটা সত্যি নয়, গিয়ে দেখি এটা মাটির তৈরি। ভাবতে পারছেন, বিবেকানন্দের আবক্ষ মূর্তি, সাঁওতাল রমণী, মাদার টেরেজা, রবীন্দ্রনাথ, সব থরে থরে সাজানো বিভিন্ন দোকানে। আর টাকা পয়সা কিন্তু একটু নিয়ে যাবেন সঙ্গে করে, কারণ আপনার কিন্তু অল্পেতে মন ভরবে না, অনেক কিছু কিনে রাখতে ইচ্ছা করবে। এই যে এখানে একটু ওয়ার্কশপের এক ঝলক দেখালাম, বেশিরভাগ জনই কিন্তু ছবি টবি তুলতে দিচ্ছেন না। আর জগৎজোড়া যে শিল্প, যার সমাদর সারা ভারতবর্ষ তারা বিশ্বে, সেই শিল্প নদিয়ার কৃষ্ণনগরে। তাই আপনারা অবশ্যই কোনো এক সময় ঘুরে যান। যদি দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পুজোর সময় আসেন, তাহলে রাজবাড়ির ভিতরে ঢুকে কৃষ্ণচন্দ্রের সময়কার সব কিছু একটু ঘুরে ঘাড়ে দেখে নেবেন। আর পুতুলপট্টি অবশ্যই ঘুরে যাবেন, এবং এখান থেকে কিছু অবশ্যই সংগ্রহ করে নিয়ে যাবেন, যা আপনার ঘরের আলমারির শোভা বৃদ্ধি করবে। একে একে আপনাদেরকে যতটা পারছি ঘুরিয়ে দেখাচ্ছি, সবই কাঁচের ভিতরে সাজানো রয়েছে। কোথাও কোথাও হয়তো একটু অস্পষ্ট লাগছে। সেই অস্পষ্টতা দূর করতে হলে নিজের চোখে দেখতে হবে, তার জন্য আপনাদেরকে চলে আসতে হবে কৃষ্ণনগর পুতুলপট্টি। দুর্গা প্রতিমাটাকে দেখুন, গোপাল ভাঁড়, নানান দুর্গা প্রতিমা। আবার এই যে পটচিত্র আমরা দেখলাম, এখানে ফ্রেমবন্দি রয়েছে ছবি, সব কটাতেই নিখুঁত এবং দক্ষ শিল্পীর ছোঁয়া, তা কিন্তু পরখ করলেই বোঝা যায়। মন তো আমারও চাইছে এখান থেকে কিছু কিনে নিয়ে যাই, তাই মনে একটা দ্বিধা থাকছে, এতটা পথ যাব, যদি আবার ভেঙে যায়। তাই একরাশ দুশ্চিন্তা নিয়ে কিনবো কি কিনবো না দ্বিধাগ্রস্ত হয়েই পড়লাম। আর সমস্ত স্টলগুলো ঘুরে তারপর আমার পছন্দের জিনিসগুলো আমি কিনেছি। এই যে দেখুন, একজন ঝুড়ি বুনছে, সবই কিন্তু মাটির তৈরি। ফল, দেবদেবী, সমাজের নানান আঙ্গিকের নানা রকম মডেল, তার এক বিশাল সমারোহ। সেটা যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে চলে আসতে হবে কৃষ্ণনগরের ঘূর্ণি পুতুলপট্টিতে। যাক, আমার পছন্দের দুটো জিনিস আমি কিন্তু কিনে ফেলেছি। দোকানদারেরা খুব সযত্নে প্যাকিং করে দিচ্ছেন, পেপার খড় দিয়ে সুন্দর করে ওনারা প্যাকিং করে দিচ্ছেন এবং আশ্বস্ত করছেন আপনি নিশ্চিন্তে বাড়ি নিয়ে যান, ভাঙবে না। তারপর একরাশ উৎকণ্ঠা নিয়ে আর হাঁটেনি বন্ধু, এবার টোটো খুব যত্ন করে কোলে ভালো করে নিয়ে এসে অবশেষে বাড়িতে পৌঁছেছি। এইবার আনবক্সিং আর বুক করছে দুরু দুরু, ঠিকঠাক এলো তো, না সব ভেঙে গুঁড়িয়ে গেল। বাড়ির লোকজন তো একদম ঝাঁপিয়ে পড়েছে, কী এনেছি কী এনেছি। আপনারা নিশ্চয়ই দেখতে চাইছেন। এই দেখুন দুর্গা প্রতিমা, আর এর ভিতরে কি আছে বলুন তো? হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি, জানি আপনাদেরও দেখতে ইচ্ছা করছে। আরে হবেই তো। আর মেয়েটাকে দেখুন কত আগ্রহে, কত যত্ন করে সাবধানে খড়গুলো সরিয়ে আস্তে আস্তে সেই কৃষ্ণনগরের সঙ্গে যার নাম জড়িয়ে, মহারাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ, এবার নিশ্চিত বুঝতে পেরেছেন। একদম ঠিক বন্ধুরা,
ভালো করে দেখতেই পাচ্ছি না। আমি এখন আপনাদের সামনে তাকে উপস্থিত করলাম, গোপাল ভাঁড়। সঙ্গে একটা ছোট্ট মাছও দিয়েছে, গোপালের হাতে মাছ। যাক, দেখে ভালো লাগলো, কিছু ভাঙেনি, খুব ভালো লেগেছে, চিন্তাটা একটু কাটলো। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা চলে আসুন কৃষ্ণনগর ঘূর্ণি পুতুলপট্টিতে, আর মন চায় যা প্রাণ চায় কেনাকাটি করুন। ভালো থাকবেন সবাই।